বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলোনিয়া শাখার উদ্যোগে ইতালির বলোনিয়ায় স্থানীয় পিডি হলরুমে ঐতিহাসিক ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের বলোনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দার জানান, আলোচনা সভায় বলোনিয়া বিএনপির সভাপতি আকরাম হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মোহাম্মদ আলাউদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান, মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবেচিত হয় জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবে। সেই সময় সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। জাতির সেই ক্রান্তি লগ্নে সম্মিলিতভাবে তারা আধিপত্যবাদী অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। তাই বিজয়গাথার ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৮ কোটি সিপাহী জনতা কঠিন ঐক্য গড়ে তুলে দুর্জেয় ও দুর্দমনীয় ঘাঁটিতে পরিণত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানান। সকল ধরনের অপকর্ম করে বাংলাদেশকে একটি ত্রাসের রাষ্ট্র হিসেবে পরিণত করে সারা বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করে রেখেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই সরকারকে, যারা এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষকে আনন্দিত করে বাংলাদেশকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নামে চিনি, উনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলোনিয়া। উনার পরে যিনি আসলেন মিল্লাত ভাই, মিল্লাত ভাইয়ের পরে যিনি আসলেন মমিন ভাই, মমিন ভাইয়ের পরে আসছিলেন মাসুদ ভাই, এবং মাসুদ ভাইয়ের পরে আসছিলেন মাহিন ভাই। তো 4 জনের নেতৃত্বেই এই কমিটিটি সংগঠিত হয়। 4 জনের প্রাক্তন সভাপতি 4 জন, তাদের সমন্বয় করেই এই কমিটিটি সংগঠিত হয়। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই কমিটিটাই হলো ভেজাল মুক্ত এবং দালাল মুক্ত সংগঠন। তার আগের ইতিহাস আছে, জ্যাক্সপোর্টসের অধিনায়ক হিসাবে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। বাংলাদেশের সিপাহী জনতা অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার কারণেই তাকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিলেন। সেই কারণেই সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে মুক্ত করেন এই ৭ই নভেম্বর, এবং এই ৭ই নভেম্বর মুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব তার হাতেই দেন। এরপরে উনি উপলব্ধি করেন বাংলাদেশকে সমৃদ্ধ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে হলে একটি